আজকের এই পদ্ধতিটা ফলো করলে আপনারা জাস্ট 2 ঘন্টা কাজ করে 22 ঘন্টা চিল করতে পারবেন এবং ওই 22 ঘন্টা আপনার মনেও হবে না কাজ ফেলে রেখেছি বা এটা করার দরকার ছিল, এখন এটা করছি, এরকম কিছু মনে হবে না। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা কিন্তু আমাদের স্বপ্ন, যে আমরা অনেক চিল করব, অল্প কাজ করব, কিন্তু তারপর আমাদের কেউ ফাঁকিবাজ বলবে না, বা সময়ের কাজটা সময় শেষ করতে পারবো, বা পরিশ্রমী বলতে যেটা বোঝায় যে কষ্ট করে সাকসেস অর্জন করা, সেটা করতে পারবো। আজকে সেই ট্রিক্সটাই শেখাবো। এবং এটা কিন্তু কোনো ফাঁকিবাজি বা হচ্ছে 2 নাম্বারই কোনো ট্রিক্স না, এটা কিন্তু একদম সায়েন্টিফিকভাবে প্রুভেন। এবং যেই বইয়ের রেফারেন্সে আমি কথা বলবো সেই বইটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দেরি না করে শুরু করা যাক। আমাদের সবারই আশেপাশে এমন কিছু মানুষ থাকে যাদেরকে দেখলে আমরা মনে করি যে ও এত কিছু করে, এত ঘুরে বেড়াচ্ছে, এত খাওয়া দাওয়া করছে, তারপরেও এত সাকসেস কিভাবে পাচ্ছে বা পরীক্ষায় কিভাবে ভালো করছে। আসলে বিষয়টা হচ্ছে আমরা সাকসেস পরিমাপের জন্য সময়টাকে পরিমাপ করি, যে কে কত ঘন্টা কাজ করে, কে কত ঘন্টা পড়ে, কিন্তু বিষয়টা কিন্তু আসলে সেটা না। সাকসেস কিভাবে আসবে সেটা ডিপেন্ড করে আপনি কতটা ফোকাসড কাজ করতে পারেন তার উপরে। এবং একটি বইয়ে বলা আছে যে আপনি যদি 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা কাজ করেন, একদম ডিপ ফোকাস দিয়ে আপনি 10 ঘন্টার সমান কাজ করতে পারেন। বলছি এই বইটার কথা। এটা হচ্ছে ক্যাল নিউপোর্টের লেখা। এই বইটা আমি অনেক আগে একবার পড়েছি এবং রিসেন্টলি আমি এই কপিটা সংগ্রহ করেছি। এটার ফিজিক্যাল কপিটা সংগ্রহ করার কারণ হচ্ছে এই ভিডিওটা বানানোর জন্য আমি আসলে রিসেন্টলি মুভ করেছি এবং একটা লাইফের ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমাকে অনেক ধরনের কাজ করতে হয় ইনকাম করার জন্য, এবং আমার হঠাৎ করে মনে হলো যে এত ঘন্টা কেন কাজ করছি, কেন গুছিয়ে নিচ্ছি না, কিভাবে গুছিয়ে নেব। এবং সেই গুছিয়ে নেওয়া এবং এত ধরনের কাজ ম্যানেজ করতে আমাকে হেল্প করেছে এই বইয়ের যে নলেজটা, সেই কোর যে বিষয়টা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এতে করে আপনাদের এই পুরো বইটা না পড়লেও হবে, কিন্তু আপনারা যদি পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝতে চান, সায়েন্টিফিক ব্যাখ্যা চান, তাহলে অবশ্যই বইটা রেকমেন্ডেড থাকবে। তো মূলত যে কনসেপ্টটা সেটা হচ্ছে অনেক ঘন্টা কাজ না করে, যে 10 ঘন্টা 12 ঘন্টা কাজ না করে স্ট্রেস না হয়ে এবারে কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া 2 ঘন্টা ডিপ ফোকাসড কাজ করা। এবং এই 2 ঘন্টার মধ্যে না কোনো গান শোনা যাবে, না কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে, না কোনো ফোন চেকিং থাকবে, না ফোন কাছে থাকবে, না কোনো চেয়ার থেকে ওঠা হবে, নাথিং, একদম নাথিং অ্যাট অল। শুধু 2 ঘন্টা কাজ করা, কারণ আমরা কিন্তু 22 ঘন্টা চিল করতে যাচ্ছি। তো এই 2 ঘন্টা আমাদের শুধুই কাজের জন্য ব্যয় করতে হবে, কাজ এবং নিঃশ্বাস নেওয়া, এর বাইরে কোনো কিছুই করা যাবে না। তো এখন বলতে পারেন যে এটা বলা খুবই সহজ, যে হ্যাঁ ঠিক আছে আমি 2 ঘন্টা মন দিয়ে কাজ করবো, কিন্তু এটা করা কি এত সহজ? আসলে সত্যি বলতে এটা করা মোটেও সহজ না, কিন্তু এটা করার জন্য একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা আমার জন্য খুবই এফেক্টিভলি কাজ করেছে এবং এটা কিন্তু আমি অনেক বছর ধরে প্র্যাকটিস করছি। আমার মনে হয় এটা প্রত্যেকের জন্য খুব এফেক্টিভ হবে, এবং আমি আমার অন্যান্য ভিডিওতেও কিন্তু এই জিনিসটা নিয়ে, সম্ভবত প্রত্যেকটা ভিডিওতেই আমি এই জিনিসটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে টু ডু লিস্ট করা। এখন ডিপ ফোকাসের জন্য শুধু কিন্তু টু ডু লিস্ট করলেই হবে না। টু ডু লিস্টটা কোন পদ্ধতিতে করলে আপনি একদম ডিপ ফোকাসড কাজ করতে পারবেন এবং বাকি 22 ঘন্টা চিল করতে পারবেন, সেটা এখন বলবো। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ডিপ ফোকাসের জন্য বা ডিপ ওয়ার্কের জন্য সেশন ডিজাইন করবেন। এটা হচ্ছে আমার রেগুলার প্ল্যানার, যেটা আমি প্রতিদিন ব্যবহার করি। এটার ভিতরে দেখুন একদম সময় দিয়ে দেয়া আছে যে কখন আপনি কী করবেন। এটা খুব এফেক্টিভ একটা প্ল্যানার এবং এই সাইডে আরও জায়গা আছে। তো এটা আমি সাধারণত ব্যবহার করি, কিন্তু এটা যেহেতু সবার কাছে থাকবে না, তাই আমি আজকে একদম প্লেইন একটা পেপারে আপনাদেরকে ডিজাইনটা করে দেখাবো। একদম জাস্ট সাদা একটা কাগজ নিচ্ছি। আমরা এখন আমাদের যে ডিপ ওয়ার্কের যে সেশনটা, সেটা ডিজাইন করব। এটা আগের রাতে করে রাখতে হবে, যাতে করে আপনি এফেক্টিভলি পরের দিনটা কাজে লাগাতে পারেন। ধরলাম আমরা 2 ঘন্টার একটা সেশন ডিজাইন করব। তো আমরা সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত একটা স্টাডি সেশন ডিজাইন করব। তো এখন আমরা 7টা থেকে 9টা প্রত্যেকটা মিনিটে কি করব সেটা লিখব। এটাই মূলত ডিপ ওয়ার্ক সেশনের ডিজাইনের ধারণাটা।
দেখুন 7টা 1-এ আমি পড়তে বসবো, একদম ঘড়ি ধরে 7টা 1-এ। 7টা 1 থেকে 7টা 15 পর্যন্ত আমি গত দিনে যা পড়ে রেখেছিলাম সেটা রিভিশন করব। 7টা 16 থেকে 7টা 30 পর্যন্ত দেখুন 15তে শেষ করার সাথে 1 মিনিটও ব্রেক না নিয়ে আমি 16তেই কিন্তু নেক্সট সেশন শুরু করছি। 7টা 16 থেকে 7টা 30 পর্যন্ত আমরা নিউ চ্যাপ্টারটা ওভারভিউ করব, মানে নতুন চ্যাপ্টারে কি কি আছে, কি কি বুঝতে হবে, কি কি মুখস্থ করতে হবে, সেসব জিনিস আমরা ওভারভিউ করব। পাতাগুলো উল্টে পাল্টে দেখব 15 মিনিট। এভাবে আপনাকে করতে হবে তা না, আমি জাস্ট দেখাচ্ছি যে পুরো সময়টা কিভাবে ডিজাইন করবেন। 7টা 31 থেকে 8টা পর্যন্ত আমরা এই নিউ চ্যাপ্টারের পার্ট 1 পার্ট 2 পড়ব। বা আপনার যদি চ্যাপ্টারের নামের ভিতরে সাবসেকশন থাকে সেটা লিখবেন যে আমি বায়োলজি চ্যাপ্টারের প্রাণীদের ক্লাসিফিকেশন আর হচ্ছে 2টা ক্লাস পড়ব, এভাবে করে লিখবেন 8টা পর্যন্ত। ওকে, 8টা 1 থেকে 8টা 30 পর্যন্ত আমি এই যে 2টা পার্ট পড়লাম এগুলোর নোটস তৈরি করব। ওকে, 8টা 30 থেকে 8টা 45 পর্যন্ত আমি মেমোরাইজ করব যেই পার্টগুলো আমার মেমোরাইজ করা দরকার। 8টা 45 থেকে 9টা পর্যন্ত আমি অ্যাক্টিভ রিকল করব বা ফাইনম্যান টেকনিক, যেই টেকনিকে আপনি ব্যবহার করেন না কেন পড়া মনে রাখার জন্য সেই জিনিসটা প্র্যাকটিস করব আমরা লাস্ট টাইমে। বা ফাইনম্যান, আপনার যেটা আপনার জন্য এফেক্টিভ হয়। ফাইনম্যান টেকনিক নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আমি লিঙ্ক সেট করে দেবো, দেখে আসবেন। এটা হচ্ছে মোস্ট এফেক্টিভ ওয়ে অফ স্টাডি। তো এইটা হচ্ছে একটা ডিপ ওয়ার্ক সেশন। দেখুন এই সেশনটা যখন আপনি দেখছেন আপনার ব্রেইন জানে যে প্রত্যেকটা মিনিটে আপনি কি করবেন। জাস্ট একটা সেকেন্ডও আপনার চিন্তা করে ওয়েস্ট করতে হবে না যে এরপর আমি কি করব, আমি কোন চ্যাপ্টার পড়বো, আমার তো এত কিছু পড়া বাকি। জাস্ট পুরোটা ডিজাইন। আপনি বিশ্বাস করুন এটা লিখে যখন আপনি পড়তে বসবেন তখন আপনার এইভাবে করে পড়াটা হয়ে উঠবে। এবং এই 2 ঘন্টার মধ্যে না কোনো গান শোনা যাবে, একবার বলেছি যদিও, না কোনো কিছু খাওয়া যাবে, না ওঠা যাবে, কোনো কিচ্ছু করা যাবে না। অ্যাস্থেটিক স্টাডি সেশন বলতে যেগুলো বোঝায় কফি বানানো, হ্যান ত্যান, এগুলো কিচ্ছু করা যাবে না। জাস্ট পড়ালেখা, নিঃশ্বাস নেওয়া, এর বাইরে কিচ্ছু না। তো এই ধরনের একটা সেশন যদি আপনি ডিজাইন করতে পারেন, আপনি একদম 2 ঘন্টা খুব ভালো ফোকাসড, এবং 2 ঘন্টায় হতে হবে তা না। আপনি যদি 4 ঘন্টা পারেন করুন 4 ঘন্টা, আপনি যদি 1 ঘন্টা পারেন করুন 1 ঘন্টা, কিন্তু যতটুকুই কাজ করবেন ততটুকুই হবে একদম ডিপ ফোকাসড ওয়ার্ক। এবং এতে করে আপনি প্রায় 10 ঘন্টার সমান বা 15-20 ঘন্টার সমান কাজ করে ফেলতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। এবার বলি অন্যান্য কাজের কথা। অফিসের কাজের কথা, এটা আসলে 2 ঘন্টা করার কোনো উপায় নেই, আপনার 8 ঘন্টা অবশ্যই অফিসে কাটাতে হবে। কিন্তু আপনি যেটা করতে পারেন আপনার কাজগুলো এরকম অর্গানাইজড করে ফেলতে পারেন যাতে করে আপনি ওই অফিসের সময়ের ভিতরেও নিজের জন্য কিছুটা সময় বাঁচাতে পারেন, বা হচ্ছে আপনার অতিরিক্ত কাজের চাপে যাতে স্ট্রেসড মনে না হয়। এখন ধরুন অন্যান্য আমরা যারা কাজ করি বা হচ্ছে আমি যেমন বিজনেস করি, আমার বিজনেসের ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি লিখে রাখবো যে আগামীকাল আমি কি কি কাজ করব। যেমন বিজনেসের অনেক ধরনের কাজ থাকে, পোস্ট করা, জিনিসপত্র বানানো, জিনিসপত্র জোগাড় করা, তারপর হচ্ছে ছবি তোলা, কাস্টমার ডিল করা, ডেলিভারি করা, অনেক ধরনের কাজ থাকে। তাহলে আমি এভাবে করে লিখে রাখবো যে আগামীকাল 10টার সময় উঠে আমি হচ্ছে 1 থেকে 5 নাম্বার পর্যন্ত আমার যতগুলো অর্ডার আছে সেই অর্ডারগুলো আমি প্যাক করে জাস্ট পাঠিয়ে দেব। আবার ধরুন 11টা থেকে 11:15 পর্যন্ত আমি মেসেজের রিপ্লাই দেব। 11:15 থেকে 11:30 পর্যন্ত আমি প্রোডাক্টের ছবি তুলব। তো এইভাবে লিখে রাখলে যেটা হয় এটাকে বলে সেকেন্ড ব্রেন ক্রিয়েট করা, যে আপনার ব্রেইনে আলাদাভাবে জোর দিয়ে মনে রাখতে হচ্ছে না যে আপনি কখন কি করবেন। এবং এই প্র্যাকটিসটা হয়ে গেলে আস্তে আস্তে দেখবেন আপনার এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আপনাকে আর এত কষ্ট করে প্ল্যানিংও করতে হচ্ছে না যে কখন কি করব কখন কি করব। দেখবেন যে অটোমেটিক্যালি আপনি যখন টু ডু লিস্ট লিখতে বসবেন আপনার ওই প্ল্যানিংটা হয়ে যাচ্ছে।
তো এই যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতিটা কিভাবে কাজ করে, আসলে কাজ করে কিনা এবং কেন এফেক্টিভ, এই সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এই বইটা থেকে। এই বইটা পড়তে পারেন, অথবা মেইনলি আমি যে কথাগুলো বললাম এই কথাটাই হচ্ছে বইটার জিস্ট এবং হচ্ছে মেইন পয়েন্ট যেটাকে বলে। আর এই জিনিসটা ফলো করার জন্য আসলে মেইনলি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফোকাস। ফোকাস আপনার আছে কি নেই, আমরা সবাই কিন্তু ফোকাস নিয়ে আজকাল খুবই বেশি স্ট্রাগল করি। ফোকাস নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, ডেডিকেটেড ভিডিও, যেখানে আমি বলেছি যে আপনারা ফোকাস কিভাবে ফিরিয়ে আনবেন। যে আমরা এখন 30 সেকেন্ডের রিলও দেখতে পারি না, টেনে দিই বা স্কিপ করি, সেই ব্রেনটা থেকে আপনি কিভাবে ওই ব্রেনটাতে কনভার্ট করবেন যে ব্রেনটা আমাদের ছোটবেলায় ছিল। আমরা 500 পাতার বই পড়তাম একদিনে, তারপরে হচ্ছে কোচিং করতাম, স্কুলে যেতাম, আবার এসে পড়তে বসতাম, পরীক্ষায় প্রথম হতাম। সেই ব্রেনটা কিভাবে ফিরিয়ে আনবেন এটা নিয়ে কিন্তু আমার আলাদা ভিডিও আছে, আমি লিঙ্কটা সেট করে দিব, সেই ভিডিওটা দেখে আসবেন। এবং যখন আপনাদের ওই প্র্যাকটিসের পরে ফোকাসটা ফিরে আসবে, আপনারা কিন্তু ডিপ ওয়ার্কটা খুব ইজিলি ফলো করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর নতুন কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।